অকথ্য ভাষায় গালাগাল শুরু করলো এবং মূল কথা হচ্ছে কামারহাটি আমরা দখল করব এবং দরকার হলে তোকে রাস্তায় গুলি করে তো কে কোন বাবা তোকে বাঁচাবে দেখে নেবো। সৌগতর পর এবার তুই সব এমএলএ এমপি সব মারবো। সাংসদ সৌগত রায়ের পর এবার বিধায়ক মদন মিত্রকেও একই রকম ভাবে ফোন করে হুমকি দেওয়া হলো, এমনটাই অভিযোগ করছেন মদন মিত্র নিজে। ফোনে লিখে রেখেছেন থ্রেট কলের নম্বরটি। অভিযোগ 46 সেকেন্ড ধরে বাংলা ভাষায় মদনকে অকথ্য গালিগালাজ দিয়েছে ফোনের ওপার থেকে। ঠিক কী ঘটেছিল, হুমকি ফোনে আর কি বলা হয়েছিল, নিজে মুখেই ঘটনার বিবরণ দিলেন মদন। যখন আমি খাওয়া দাওয়া করে শুতে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি এখন থাকি দক্ষিণেশ্বরে, আমার বাড়ি ভবানীপুরে, কিন্তু আমার এই হাত ভেঙে যাওয়ার জন্য চিকিৎসার সুবিধা হওয়ার জন্য আমি দক্ষিণেশ্বরে থাকি। এই রাত্রি 11:30-12টা বাজে হঠাৎ দেখি একটা ফোন এলো, মদন মিত্র আছেন? আমি হ্যাঁ বলছি, বলুন। এটা শোনার সঙ্গে সঙ্গে গলাটা পাল্টে গেল, স্পষ্ট বাংলায়, একদম স্পষ্ট বাংলায় অকথ্য ভাষায় গালাগাল শুরু করলো। কতক্ষণ ধরে? 46 সেকেন্ড। এবং মূল কথা হচ্ছে কামারহাটি আমরা দখল করব, তোদের হাতে, তৃণমূলের হাতে কামারহাটি রাখতে দেবো না, কামারহাটি আমরা দখল করব এবং দরকার হলে তোকে রাস্তায় গুলি করে তো কে কোন বাবা তোকে বাঁচাবে দেখে নেবো। তার কথায় কল রেকর্ডিং করতে জানেন না কামারহাটের বিধায়ক। ফোনের ওপারে ভয় দেখাতে মিথ্যা বললেন, রেকর্ডিং হচ্ছে, তবু ভয় পেল না ফোনের ওপারে থাকা মানুষ। এবং আমি যখন বললাম যে পুরো টেপ, যদিও রেকর্ডিং আমি করতে পারি না, আমি বললাম রেকর্ডিং চলছে, বি ভেরি কেয়ারফুল। ছাড়, আরে আমরা বাংলা দখল নিয়ে নেবো, আরে কামারহাটি আমাদের, আমরা বুঝিয়ে দেবো। সৌগতর পর এবার তুই সব এমএলএ এমপি সব মারবো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি 7:38 আবার ফোনটা এসেছিল, কিন্তু তখন আমি ঘুমোচ্ছিলাম, ধরতে পারিনি। আরিয়াদহ কাণ্ডের পর থেকেই মদনের সঙ্গে জয়ন্তের ঘনিষ্ঠতার সামনে আসার পর বিরোধীরা বারবার বলে এসেছেন মদন সব জানেন, কামারহাটি চুরের রাজ রয়েছে তার, তিনি সত্যিই হয়তো সবটা জানেন। হুমকি কল কেন আসতে পারে সে প্রসঙ্গে কথোপকথনেই সিএনকে মদন বোঝালেন রিন্টুর সঙ্গে জয়ন্তের সম্পর্ক কি ছিল, তার পরিণতি কোথায় এসে ঠেকেছে। এবং এদের সঙ্গে গুন্ডাদের ছবিও বেরোচ্ছে। রিন্টু বলে যে ছেলেটি, সেই ছেলেটি যে জেনের মেন পার্টনার ছিল, তারপর ওদের গ্রুপটা ভেঙে যায়, একদিকে রিন্টু একদিকে জেন। এই দুজনেরই গ্রুপের লিডার হচ্ছে রাজু ঘোষ। এবং তালতলা স্পোর্টিং ক্লাব ইমিডিয়েটলি সিজ করা উচিত, সেটা এখনও পুলিশ সিজ করেনি, কেন আমি জানি না, আমি পুলিশের কাছে যে দাবি করব। বারবার জয়ন্তকে বাঁচিয়ে তার বিপরীত লবির বিপক্ষেই কথা বলতে শোনা গেল মদনকে। এই রকম যদি ধরুন, আমি বলছি জেন সিংয়ের পুরো গ্রুপটা ধরা পড়ে গেছে, ওরা জেলের ভেতর রয়েছে। এখন জেলের ভেতর থেকে ধরুন কেউ যদি আমাকে বা সৌগতদাকে থ্রেট কল করে, সেটা অত্যন্ত দুঃখের, কারণ জেলের ভেতরে মোবাইল পাবে কি করে। তাহলে ধরতে হবে যে আমরা কামারহাটির দখল নিয়ে নেব, তাহলে এটা জেন সিংয়ের অ্যান্টি গ্রুপ করছে। যদিও কামারহাটিকে হাতছাড়া না করতে মদন দৃঢ়বদ্ধ, যে সৌগত রায়ের প্রতি দুদিন আগে ক্ষোভ উগরে অনেক কথা বলেছিলেন কামারহাটিকে নিজেদের দখলে রাখতে, সেই সৌগত রায়ের সঙ্গে এককাট্টা হয়ে কাজ করবেন জানালেন মদন মিত্র। তো গুন্ডা যারা রাত্রিবেলা মদকে ফোন করে, এরা দিনের আলো সূর্যের আলোয় আসতে পারে না, সূর্যের আলোয় এদের শরীর কুঁকড়ে যায়, এদের সান অ্যালার্জি আছে, এরা রাতে বেরোয়। তো রাতে বেরোলে ঠিক আছে, কোনোদিন আসতে পারে, কবে মারতে আসবে বলে দেবেন, আমি তৈরি থাকবো। আমি সৌগত রায়, আমরা একাট্টা হয়ে কামারহাটির যে জঞ্জাল, এই জঞ্জাল আমরা সরাবো। তার পেছনে যেই থাক, দরকার হলে প্রখর রুদ্রকে ডাকতে হবে, দরকার হলে ফেলুদাকে ডাকতে হবে, কিন্তু এই কেস ছাড়া যাবে না। আরিয়াদহ কাণ্ড এবং তার সঙ্গে সঙ্গে যে হুমকি ফোন, একাধিক জায়গা থেকে এই ধরনের অভিযোগ আসছে। সৌগত রায় এবং মদন মিত্র এক্ষেত্রে কাজ করছে বিরোধী শিবির, কামারহাটিকে বিজেপি নিজেদের দখলে আনতে চান এবং সেই প্রোপাগান্ডাতেই এই ধরনের হুমকি ফোনগুলো আসছে, এমনটাই মনে করছেন মদন মিত্র। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।